ও দাদা, ভুল হয়ে গেছে দাদা, আমি ইচ্ছা করে ধাক্কাটা দিইনি, ভুল হয়ে গেছে দাদা। ধাক্কাও মারবেন ইচ্ছা করে, আবার সরিও বলবেন ভুল হয়ে গেছে। আপনাদের দেশ মুসলমানের দেশ, আমরা হিন্দু মানুষ, আমার কত আর ইয়া করবেন। না দাদা না, আমাদের আমাদের ইসলাম ধর্মে কাউকে ধাক্কা মারা শেখায় না, কাউকে কষ্ট দেওয়া শেখায় না দাদা। আমাদের ইসলাম ধর্ম খুব ভালো, আমাদের ইসলাম ধর্ম বেস্ট। আচ্ছা দাদা, আমাকে একটা জিনিস বুঝান তো। আমাদের হিন্দু ধর্ম হচ্ছে পুরাতন ধর্ম, সনাতন ধর্ম, অনেক আগে পুরাতন। আমি বুঝি না যে আপনাদেরটা কি করে বেস্ট হয়, আমাকে একটু বুঝিয়ে বলবেন দাদা। আচ্ছা দাদা, আপনাদের হিন্দু ধর্মে কতগুলো দেবতা আছে বলেন তো দাদা? কেন আপনি জানান না? 33 কোটি। ধরেন যে আমার জ্ঞানের অভাব, তাহলে আমি কোন আপনার দেবতার কাছে চাইলে আমি জ্ঞানটা পাবো? কেন? সরস্বতী। আচ্ছা, আর যদি আমার টাকা পয়সা ধন দৌলতের দরকার হয়, তাহলে আমার কার কাছে যাওয়া লাগবে? লক্ষ্মী দেবতা, মা লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার যদি জ্ঞানের অভাব হয়, তা আমি যদি সরস্বতীর কাছে না, যদি আমি লক্ষ্মীর কাছে যাই, তাহলে সে কি আমাকে জ্ঞান দিবে? তাহলে আপনি জ্ঞান পাবেন, আপনার সরস্বতীর কাছে জ্ঞানের জন্য যাওয়া লাগবে। আর যদি আমার টাকা পয়সা ধন দৌলতের দরকার হয়, আমি দেবী লক্ষ্মীর কাছে না যায়, আমি যদি সরস্বতীর কাছে যাই, সে আমাকে কি টাকা পয়সা ধন দৌলত দিতে পারবে? হ্যাঁ দাদা, আপনি খালি আউল ফাউল এগুলো প্রশ্ন করেন না দাদা, থাকেন আপনি। না দাদা, দাদা আপনি বলেন যে আপনি যদি কি বলবো, আপনি যদি বাগানে ফজলি আম লাগায় যদি ন্যাংরা চান পাবেন। সেটা ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে। তাইলে আপনার দেবতা আছে 33 কোটি, 33 কোটি দেবতার কাছে আপনার যদি অসুখ বিসুখ হয়, অসুখ সারাতে হলে এক দেবতার কাছে যাওয়া লাগবে। হ্যাঁ দাদা দেবে। টাকা পয়সা লাগলে এক দেবতার কাছে যাওয়া লাগবে। যদি আপনি জ্ঞান বুদ্ধি চান, তাহলে এক দেবতার কাছে যাওয়া লাগবে। তাইলে বুঝেন আপনার মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কত। আমাদের যদি কোনো সমস্যা হয়, আমাদের কিন্তু আল্লাহ একটাই, আল্লাহ আমাদের একটাই, সকল সমস্যার সমাধান একমাত্র আল্লাহ। আমরা যেটাই লাগুক না কেন, আমাদের সে আল্লাহর কাছে গেলে সবকিছু পেয়ে যায়। তাহলে এদিক দিয়ে আপনার আমার সাথে কি বেশ থাকলো কিনা, আপনি বলেন? দাদা আমি মানে আপনার কথা বুঝতে পারলাম না, মানে বুঝতে পারছি কিন্তু আপনি আমাকে বুঝায় ভাঙিয়ে বলেন তো কি করে আপনারটা বেস্ট। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আবারও বলছি। আচ্ছা ধরেন আপনি এক জায়গায় চাকরি করতে গেছেন, যাওয়ার পরে ওই জায়গাতে যাওয়া দেখছেন যে আপনার চাকরি হয়ে গেছে, সে জায়গাতে 10টা স্যার আছে, স্যারের আন্ডার আপনার কাজ দিয়েছে। এবার ওই চাকরি ছাড়া আবার আপনি নতুন এক জায়গায় গেছেন ইন্টারভিউ দিয়ে আসতে, ওইখানে যা দেখছেন একটা স্যার আছে, একটা স্যারের আন্ডার আপনার চাকরি করা লাগবে। আপনি কোনটা বেছে নেবেন বলেন? আপনার কাছে কোনটা ভালো লাগবে? না, আমি তো 10টা স্যারের আন্ডারে কাজ করতে পারবো না, আমাদের একটা করলে সুবিধা হবে, তো আমি একটা আন্ডারে করতে পারবো। আচ্ছা তাইলে আপনি বুঝেন, আপনার যদি 33 কোটি দেবতা, আপনাদের 33 কোটি দেবতার আন্ডারে যদি আপনার কাজ করা লাগে, তাহলে আপনার কত কষ্ট হবে। আর আমাদের ইসলাম ধর্মে আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহর আন্ডারে যদি কাজ আমাদের কাজ করতে দিয়েছে না, কত ভালোভাবে কাজ করছে আমরা। তাহলে আপনাদের সাথে আমাদের ধর্ম বেশ না? দেখেন এদিক দিয়ে। আচ্ছা দাদা, আমি সবকিছু বুঝলাম, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমরা কি করে একজন আরেকজন একটু তাকব্বরি অহংকার এরকম বাড়াবাড়ি করি। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সরল এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।